ওয়েলকাম টু মুডিরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকে আমরা যে ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে আলোচনা করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল ওপেন করলাম। এই ফাইলের মধ্যে দেখেন এখানে আমরা যেটা আলোচনা করব শুরু থেকে ফাইল মেনু নিয়ে আমরা আলোচনা করব। ফাইল মেনুতে যখন আমরা ক্লিক করলাম, ফাইল মেনুতে কি আছে? সেভ এস, ওপেন, ক্লোজ, ইনফো, তারপর রিসেন্ট, নিউ, প্রিন্ট, তারপর এখানে কি আছে? অপশন, এক্সিট। এখানে অনেকগুলো অপশন আছে ফাইল মেনুতে। যেটা আলোচনা করতে যাব সেটা আপনারা অবশ্যই সহজে মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে, কিন্তু আপনারা এটা যখন দেখে শিখবেন আরও আপনাদের ধারণা আরও সহজ হবে। ফাইলে যখন আমরা ক্লিক করলাম, এখানে কি আছে? সেভ। বুঝতে চেষ্টা করেন, কোনো কিছু ডকুমেন্ট সেভ বা সংরক্ষণ করার জন্য আমরা এই সেভ অপশনে গিয়ে ক্লিক করি, তাই না? চলমান ডকুমেন্টসকে আমরা সেভ করতে গেলে ফাইলে এসে আমরা এই সেভ অপশনটা ব্যবহার করি। তারপর সেভ এস এর কাজ কি? সেভ এস এর কাজ হচ্ছে কি? সেভ এস অন্যের ডকুমেন্টকে নিজের নামে সেভ করে নেওয়াকে সেভ এস বলে। অন্যের নামে ডকুমেন্টসকে নিজের নামে সেভ করাকে সেভ এস বলে। যেমন আমি এই যে এটা হচ্ছে অন্য নামে একটা ডকুমেন্ট আছে, জাস্ট আমি যখন ক্লিক করব, দেখেন সেভ এস যখন ক্লিক করব এটাও সেভ এস রিনেম, এখানে নাম লেখার জন্য চলে আসে। এটা ওই নাম পরিবর্তে নিজের নামটা যখন লিখে সেভ করবেন, নিজের নামেও সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সেভ এস এর কাজ। ওপেন হচ্ছে ডকুমেন্টস ওপেন করা। এটা আমরা জানি ডকুমেন্টস ওপেন করার জন্য এই ওপেনে যখন ক্লিক করব, আমার এই কম্পিউটারে ডকুমেন্টসের মধ্যে আমার নাম আছে কিনা, কি নামে সেভ করা আছে সেটা ওপেন করতে গেলে আমাকে ওপেন করে ক্লিক করতে হবে। তারপর কি আছে? ক্লোজ। এখানে বন্ধ করার জন্য ডকুমেন্টস বা বন্ধ করার জন্য এই ক্লোজ অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর নিচে কি আছে? ইনফো। এই যে ইনফো দেখতে পাচ্ছি, ইনফো অপশন যখন ক্লিক করব ডান দিকে আরও অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এইগুলো আমাদের পরিচিত হওয়ার দরকার। এখানে কি আছে? প্রোডাক্টস অ্যাক্টিভেশন রিকোয়ারিড। এখানে কি আছে? প্রোডাক্টস। এখানে যখন লাল অপশন আছে, এখানে বলা হচ্ছে উইন্ডোজ একটা কিওয়ার্ড প্রোডাক্টস কি এটা দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমরা এখানে দেয়নি বলে এই জন্য এইটা লাল অপশনটা পড়ে আছে। তারপর কি আছে? এখানে ইনফো অপশন থেকে পারমিশন আছে। এই যে প্রোটেক্ট ডকুমেন্ট হচ্ছে ডকুমেন্টকে কি করা? লক করে দেওয়া বা পাসওয়ার্ড দেওয়া। ঠিক আছে কিনা? এটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেখা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে রেস্ট্রিক্ট এডিটিং। এখানে রেস্ট্রিক্ট এডিটিং আর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দুইটা অপশন। আমরা পাসওয়ার্ড মানে কি লক করতে পারি, ডকুমেন্টস থেকে লক করতে পারি। এটা হচ্ছে ডকুমেন্টস পাসওয়ার্ড দেওয়া। আর এই ডটে এই রেস্ট্রিক্ট এডিটিং বা পাসওয়ার্ড মানে লক হচ্ছে কোনো কিছু এটা দেখা যায়, পড়া যায়, কিন্তু লেখা যায় না, সংশোধন করা যায় না। এটা হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং। তারপর এটা হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, শুধু ডকুমেন্টসকে কী করা? পাসওয়ার্ড দিয়ে লক করা। এটা হচ্ছে ইনপুট থেকে আমরা পেয়ে যাচ্ছে। রিসেন্ট হচ্ছে আমার এই কম্পিউটার আমি সারাদিনে কি কাজ করেছি, ওই রিসেন্ট ডকুমেন্টসগুলো এটা এখানে দেখতে পাবে। ওটা হচ্ছে রিসেন্ট অপশানের কাজ। গত পরশুদিন আমি কি ডকুমেন্টস ওপেন করেছি এখানে রিসেন্ট অপশানে দেখতে পাবে। আপনার কম্পিউটারে যদি ডকুমেন্টস ওপেন করে থাকে, সেটা রিসেন্ট অপশানে এসে দেখতে পারেন কোন ফাইলটা কে ওপেন করেছে, সেটা বুঝতে পারবেন। নিউ হচ্ছে নতুন একটা ডকুমেন্টস নেওয়ার জন্য।
এখানে হোম একটা আছে, দেখেন এখানে টেমপ্লেট অনেকগুলো আছে, এখানে 5-6টা টেমপ্লেট আছে যেটা আমরা অফলাইন মাধ্যমে কাজ করতে পারি উপরে। আর নিচেটা হচ্ছে কি অনলাইনের মাধ্যমে আমরা কাজ করতে পারি office.com টেমপ্লেট। এই যে অনেকগুলো টেমপ্লেট আছে, এটা অনলাইনে বিগটিতে কাজ করা হয় আর এটা হচ্ছে অফলাইন বিগটিতে কাজ করা হয়। আমি যদি এটা মাধ্যমে যদি কাজ করতে চাই এখানে এসে ক্লিক করে কাজ করতে পারি, আর এটা মাধ্যমে কাজ করতে চাই ক্রিয়েটে এসে ক্লিক করে কাজ করতে পারি। ঠিক আছে না? আর এখন দেখেন এখানে প্রিন্ট অপশন আছে। প্রিন্ট হচ্ছে আমরা খুব সবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, প্রিন্ট করতে হয়। এখানে প্রিন্ট অপশনে যখন ক্লিক করবেন প্রিন্টারে একটা ডায়লগ বক্স শো হয় ডান দিকে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কই মানে একটা পাতাকে কয়টা কপি বের করবেন। যদি 5 দিয়ে দিই, এখানে এই একটা পাতা 5 হিসেবে বের হবে। এখানে আরও দেখতে পাচ্ছেন প্রিন্টার অল পেজ, এখানে তার নিচে আছে পেজ। এই যে আমার যেমন ধর আমি প্রিন্ট করতে চাই, এখানে 20টা পাতা আছে, আমি 2 নম্বর পাতাটা বের করতে চাই, 2 নম্বর পাতাটা দিতে পারেন। যদি 18 নম্বর পাতাটা প্রিন্ট করতে চাই 18 নম্বর পেজটা দিতে পারেন, তখন ওই 18 নম্বর পেজটা প্রিন্ট হবে। তারপর ওই এখানে কপি 5 দেওয়াতে এই জন্য ওই 18 নম্বর পাতা 5টা প্রিন্ট হয়ে বের হবে, প্রিন্ট কপি বের হবে। এখানে আরও নিচে আরও কি আছে, এক্সিটে যখন ক্লিক করো এক নিমিষে বন্ধ হয়ে গেছে। আমরা এই যে দেখেন যখন এমএস ওয়ার্ড ওপেন করলাম এক্সিট, এখানে ফাইলে যখন ক্লিক করি দেখেন ফাইলে ক্লিক করার পরে এই এক্সিটে যখন ক্লিক করলাম করার সাথে সাথে একদম বের হয়ে যাবেন, এই যে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি আবার ওপেন করলাম। এখন এখানে একটা বাকি আছে অপশন, এই অপশনের জন্য আমি আলাদাভাবে আরেকটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে এখানে নতুন ভালো সময় নেবে এখানে, এই জন্য আলাদা করে আরেকটা ভিডিও দিয়ে দেব, আপনারা আরও সহজে যাতে বুঝতে পারেন। ওকে, ধন্যবাদ।